একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। তাহলে ইলেকশন দিবেন না কেন? বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার থেকে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো। আপনি কোন এলাকায় নির্বাচনী করেন আমি জানি না, দাঁড়ায় আপনি যে এলাকায় দাঁড়ায় থাকেন চ্যালেঞ্জ করলাম, আপনি যে এলাকায় দুদু সাহেব, আপনি যে এলাকায়, যে গ্রামে, যে জঙ্গলে, যে জেলায়, যে উপজেলায়, যেখানে খুশি আপনি যে কোনো আসনে খারাপ, আমি একদম সাদা কাগজে লিখে দিতে পারি, ওয়ারেন্টি সরকারি গ্যারান্টি দিলাম। আর আমাদের মিজানুর রহমান সাহেব গিয়ে দাঁড়াবে সেই একই আসনে, দেখেন তো পারেন কিনা হারাতে, জনপ্রিয়তায়, ভালোবাসায়, সম্মানে পারেন কিনা হারাতে, দেখেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা। তো ভাই একটা ভিডিও কিছুক্ষণ আগে চোখে পড়ল, সেটা হলো আমাদের মিজানুর রহমান সাহেবের। তো ওয়েলকাম টু বাংলাদেশ মিস্টার মিজানুর রহমান সাহেবকে। উনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন মালয়েশিয়াতে কোনো এক সমস্যার কারণে, সম্ভবত সরকারের সাথেই কোনো সমস্যার কারণে দীর্ঘদিন উনি বাংলাদেশে আসেননি বা তাকে আসতে দেওয়া হয়নি। তো যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব, আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব এখন এই মুহূর্তে বাংলাদেশে। তো আজকে কয় তারিখে ভিডিওটা করছি আমি? জানুয়ারি মাসের 6 তারিখে। তো 3 তারিখে যশোর জেলাতে একটা ভয়াবহ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ভয়াবহ শুনে আবার ডরা যায় না, মানে ওই ভয়াবহ না, মানে মানে এত মানুষ হয়েছে হাজার হাজারে, বুঝছেন? লাখ ছাড়াইছে কিনা তা তো বলতে পারবো না, গইনা তো কেউ দেখেনি, তবে বহু মানুষ। তো এই গত 2-4 বছরে যত ওয়াজ মাহফিল হয়েছে, তো এই 3 তারিখে যশোরে যে ওয়াজ মাহফিলের যে ড্রোন ফুটেজ আমি দেখলাম, তা তো ভাই খুব ভয়ঙ্কর অবস্থা। আমার ধারণা লাখ ছাড়াই যাবে, বুঝছেন? ভয়াবহ অবস্থা, অনেক মানুষ। তো সেখানে আমাদের মিজানুর রহমান সাহেব প্রায় 30 মিনিট 50 মিনিটের মতো উনি ওয়াজ করেছেন। তো ধর্মীয় আলাপ আলোচনার পাশাপাশি এখন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তো কথাবার্তা বলতে হয়। আর আমাদের ইসলাম ধর্ম তো রাজনীতি, সামাজিক, অর্থনীতি সব কিছুই আছে। আমাদের ইসলাম ধর্মের ভিতরে কী নাই? রাজনীতি, অর্থনীতি সবই আছে। তো স্বাভাবিকভাবে তাদের বিভিন্ন মাহফিলে গেলে এই রাজনৈতিক টুকটাক প্রসঙ্গ এসেই যায়। তো সেখানে ওয়াজ করতে গিয়ে আমাদের প্রিয় আজহারী সাহেব বলেছেন, এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে সামান্য হালকার উপরে একটু সমালোচনা করেছেন, যে এক দল খাইয়া গেছে, তো আরেক দল খাওয়ার জন্য রেডি। অনেকটা এই ভাষাতে উনি বলেছেন, একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তো এখন এই কথাটা বলার সাথে সাথেই তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, তো বাংলাদেশের রাজনীতি তো মোটামুটি যদি মোটা অক্ষরে একটুখানি দেখেন, তাহলে কি একদিকে হলো আওয়ামী লীগ, আরেকদিকে হলো ওই ধ্বজা ভাঙ্গা বিএনপি। মাইন্ড করেন না, ধ্বজা ভাঙ্গা বললাম একটু ফাইট কর, মানে একটু ফান করার জন্য, কারণ মানে ওটার অবস্থা আসলেই ধ্বজা ভাঙ্গা। তো যারা বুঝায় তারা বুঝে নিছেন। তো এখন এই কথাটা বলার সাথে সাথে তো আমাদের আওয়ামী লীগ ভাইদের খুব একটা প্রতিক্রিয়া জানা যায়নি, যেহেতু আওয়ামী লীগের ভাইয়েরা এখন তো রেস্টে আছে, বুঝছেন? আওয়ামী লীগের ভাইয়েরা এখন রেস্টে আছে, আন্ডারগ্রাউন্ডে আছে, এবং অনেকে হেরেমখানায় চলে গেছে, কেউ ক্যানাডাতে চলে আসছে। বিশাল এক দল বর্তমানে ভারতে অবস্থান করতেছে, তারপর নানান দেশে, আমেরিকা তো ভাই বহুত আছে, বুঝছেন? আমেরিকা তো বহুত আছে। তো তারা এটাকে আর কেয়ার করেনি, বুঝছেন? মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্যকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একটা রিয়াকশন আমরা খুব একটা পাইনি। কিন্তু দুদু সাহেব, আমাদের বিএনপির কেন্দ্রীয় যে কয়জন নেতা রয়েছেন, তার মধ্যে আমাদের মিস্টার দুদু সাহেব হলো একজন, শামসুদ্দিন দুদু সম্ভবত পুরো নাম হবে। তো সেই দুদু সাহেব একটু রিয়াকশন জানিয়েছেন, আমাদের শুধু রিয়াকশন না, উনি আসলে খুব খারাপ ভাষায় রিয়াকশনটা জানিয়েছেন আজহারী সাহেবের এই কমেন্টস যেটা উনি করেছেন, বা ওই ওয়াজ মাহফিলে যা বলেছেন সেটার উপর, এবং খুব নোংরা ভাষায় উনি বলেছেন। তো সেটা হলো যে আজহারী সাহেব উনি মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে যে আজহারি না ফাজারি, কে যেন একজন আছে, আজহারি না মাঝহারি, কথাটা অনেকটা ভাষাটা শুনেন, আজহারি না মাঝহারি কে যেন একজন আছে না। তো আয়শা বলতেছে ওই এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন উনি আজহারী সাহেবকে
সরাসরি নাম দিলে তো বলেননি, কিন্তু আমরা তো সবাই বুঝছি। তো ইঙ্গিত দিয়ে বলতেছেন, আরে মিয়া তুমি মানে ঠ্যাস মেয়েরা কথা কও কেন? মুখের ভাষাটা অনেকটা এরকম, তুমি ঠ্যাস মেয়েরা কথা কও না কেন? রাজনীতি করবা, ক্ষমতায় আসবা, মন্ত্রী এমপি হইবা, তো ভালো কথা, নাম লেখাও, রাজনীতির খাতে নাম লেখাও। জামায়াত করবা তো করো, জামায়াত করো। তো এইসব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যদি সম্ভব হয়, আমি তো আসলে কপিরাইটের কারণে ভিডিও টিডিও দিতে ভয় করে অনেকজনের, বুঝছেন? খামাখা আমার ভিডিও যদি ভাইরাল টাইরাল হয়ে যায়, তারপর যদি তাহলে দিয়ে একটা কপিরাইট মানে ওই রিপোর্ট খাইতে, তবে আরেক ঝামেলা, বুঝছেন? এই জন্য আমি ভয়ে কারো ভিডিও টিডিও দিই না। তো যাই হোক, মিজানুর রহমান সাহেবের কয়েক সেকেন্ড আর ওই দুদু সাহেবের কয়েক সেকেন্ড অনেক রিস্ক নিয়ে, বুঝছেন, আমার ভিডিওর উপরে দিয়ে দেবো, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এখন এগুলো বলছে, তো এগুলো মানে বলার পর মানে দুজনের কথাই আমি শুনলাম, মিজানুর রহমান আজিজ সাহেবের কথা শুনলাম, দুদু সাহেবের রিয়াকশন সেটাও আমি দেখলাম। ভাই আমাদের আসলে কপালই খারাপ, বুঝছেন? আমাদের আসলে কপালই খারাপ। বাংলাদেশ আসলে খুব সুন্দর একটা দেশ, মানে অনন্ত সম্ভাবনার একটা দেশ। এই ইউরোপ আমেরিকা বলে না, এগুলো কিছু না বাংলাদেশের কাছে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, গ্লোবালি ভৌগোলিকভাবে এমন এক পজিশনে বাংলাদেশ, আল্লাহ একেবারে ধনে রত্নে ভরে দিছে। কিন্তু আমাদের কিসমত খারাপ যে আমরা কোনো ভালো অভিভাবকের হাতে পড়িনি, যে এগুলোকে ঠিকঠাক মতো বিলি বন্টন করবে, পরিচর্যা করবে, দেশের মানুষের জানমালের উন্নয়ন ঘটাবে, বিশ্বের বুকে বাংলাদেশকে ওইভাবে একটা সেটেলমেন্টের দিকে নিয়ে যাবে, এরকম কোনো অভিভাবক আমরা পাইনি। সব পাইছি চোরচোরটা। তো এখন তো ভাই এটা আমার কথা না, আবার চিল্লে না, এটা আমি কইতেছি না। বাংলাদেশের 18 কোটি মানুষের ওই শিশু হইব কত, 20-50 লাখ বা 1-2 কোটি শিশু হইলে হইতে পারে। তো যাই হোক, শিশুগুলিরা বাদ দিয়ে বাকি যত বয়স্ক মানুষ আছে, বুঝছেন, অ্যাডাল্ট বয়স্ক মানুষ যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে তো 53 বছর নাকি? তো 53 বছরে বাংলাদেশের ইতিহাসে সত্যি সত্যি কি বাংলাদেশ কোনো ভালো অভিভাবক পেয়েছিল কিনা, তার মানে কোনো রাজনৈতিক লিডার পেয়েছিল কিনা, পলিটিক্যাল লিডার? অ্যান্সার ইজ নো, অ্যান্সার ইজ নো। তো যখনই আমরা কাউকে ক্ষমতা এনেছি, কখনো ভোট দিয়ে আমরা ক্ষমতায় বসাইছি, বা কখনো তারা নিজেরাই জোর জবরদস্তি এসে বসে গেছে, বুঝছেন? যেমনটা ওই কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারের অবস্থা তো দেখলেনি। প্রথমবার বেচারা ফেয়ার ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হয়েই পজিশনে এসেছিলেন, রুলিং পজিশনে এসেছিলেন, বাট আফটার দ্যাট কি হইল? 15টা বছর ভাই আমাদের ঘাড়ের উপরে চেপে রইল, তারপরে কয়েক হাজার প্লাবন মারা গেল, কি একটা গন্ডগোল, 15 বছর সবকিছু সত্যানাশ করে দিয়ে গেছে। তো এখন মিজানুর রহমান সাহেব তো এই দেশেরই সন্তান, বাংলাদেশের সন্তান না রে ভাই? মিজানুর রহমানও বাংলাদেশের সন্তান, আমিও বাংলাদেশের সন্তান, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাও সবাই বাংলাদেশের সন্তান। বাংলাদেশের কিছু হলে ভাই লাগে আমাকে, বুঝছেন? বাংলাদেশের কিছু ভালো কিছু শুনলে গর্বে যেমন বুকটা ভরে যায়, আর বাংলাদেশের খারাপ কোনো সংবাদ আসলে ভিতরে লাগে, ওই যার ফলে ক্ষোভ নিয়ে দুই একটা ভিডিও টিডিও করি। নাহলে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা কোনোটার সাথেই আমার কোনো সম্পর্ক নেই। খামাখা পেঁচাল পারে কেন? পেঁচাল পারে এখানে আমার পোলাপান তো আর বড় বাংলাদেশে যাবে বলে তো মনে হয় না। আমি যতদিন বেঁচে আছি, যতটুকু পারি অন্তত বাংলাদেশ যাতে একটা কি বলবে, রাইট ডিরেকশন পায়, একদম রাইট লিডারশিপের হাতে গিয়ে পড়ে, তো ওর জন্য আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। ওদিকে আছে ইলিয়াস সাহেব, ওদিকে আছে পিনাক সাহেব, এদিকে ছোটো মোটো অনেক ইউটিউবাররা আছে, বাংলাদেশে আপনারা রয়েছেন। আমরা সবাই আমাদের একটাই টার্গেট, যে বাংলাদেশ একটা ভালো লোকের হাতে পড়ুক, ভালো কিছু লোকের হাতে পড়ুক, আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াই। ভারতের সাথে এই ধাক্কাধাক্কিতে টিকতে হলে আমাদের নিজের ঘর আগে ঠিক করতে হবে, বুঝছেন ভাই? আপনি নিজের ঘরের ভিতরে রেখে রয়েছে সারাদিন ঝগড়াঝাটি, দুর্নীতি, চুরি, বদমাশি নিয়ে আপনারা ব্যস্ত। নিজের ঘরের কোনো ঠিক ঠিকানা নেই, আমার ঘরের লোকজন আমারই চুরি করে শেষ করে দিতেছে, সব খাওয়া দাওয়া শেষ করে দিতেছে। আপনি আবার আরেকজনের সাথে ফাইট করতে যান বা সামনে দাঁড়াতে চান, মিয়া কোন সাহসে? এটা লজিক্যালি এই কথাটা সত্য। তো যাই হোক, খুব নিয়ে কথাটা বললাম, তো আগে নিজেদেরকে ঠিক হতে হবে। তো এই জন্য মিজানুর রহমান সাহেব খুব কষ্ট নিয়ে কথাটা বলছে, যে একদল খাইয়া এই মাত্র গেছে, একদল খাইয়া দেয় এই মাত্র গেছে। তো খাইয়া দেয় এই মাত্র গেছে প্রায় 3 লক্ষ কোটি টাকা। সর্বনাশ! আমার ক্যালকুলেটারে তো আসবে না এত টাকা, আসবে না কি রে ভাই? যারা ভিডিওটা দেখতেছেন একটুখানি কমেন্ট করে জানেন, তার ক্যালকুলেটার থাকলে একটু টেস্ট করেন, মানে লিখেন 3 লক্ষ কোটি টাকা কেমনে লিখতে হয় আমি নিজেও জানি না। কিভাবে এটা লিখতে হবে আমি নিজেও জানি না। 3 লক্ষ কোটি টাকা, এবং আমার বিশ্বাস এটা ক্যালকুলেটারে ধরবে না। তো যাই হোক, তারপর আপনি ট্রাই করে দেখেন 3 লক্ষ কোটি টাকা ক্যালকুলেটার শুনেছে এই পরিমাণ টাকা গত 15 বছরে। এটা প্রথম আলো রিপোর্ট, সেটা হলো লুটপাট করে বাংলাদেশ তো গায়া। এগুলো সব ওই সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা, দে ওয়েন্ট এভরিওয়্যার। এই টাকাগুলো চলে গেছে বিভিন্ন দেশে, বিভিন্ন হাতে হাতে, বুঝছেন? রাজার হালে তারা দিনকাল কাটাইতেছে। আর বাংলাদেশের বুকা ভাঙা
মানুষের কথা থাল হাতে রাস্তায় এখন বসে। তো এখন এই কষ্টের কথাটাই আমাদের মিজানুর রহমান সাহেব বলছে যে একদল গেছে খায়াটে, এখন আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে বসেছেন। কেন বলছি কথাটা? কারণ যে দলটা এখন ক্ষমতায় আসার জন্য ওত পেতে বসে রয়েছে, রেডি হয়ে রয়েছে, বিএনপির কথাই আমরা বলতেছি আর কি। তো সেই দলটা তো গত 2-3 বার তো ছিল, ক্ষমতায়ও ছিল তারা। তা আহামরি খুব যে একটা ভালো কিছু করছে এই নজিরও তো ভাই আমরা দেখতে পাই না। তাদেরও ভাই কমপ্লেনের কোনো শেষ নেই, এরা লুটে পিঠা খাইছে। হয়তো আওয়ামী লীগের মতো এত লুটুপুটে খাওয়ার সুযোগ তারা পায়নি, পাইলে হয়তো বা করতো, কিন্তু লুটে পিঠা খাইছে। তো এখন খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে যারা আপনারা পছন্দ করেন না, ভোটটা আপনারা কারে দিবেন? ভোটটা আপনারা কারে দিবেন? তো মনের দুঃখে গিয়ে আপনারা বিএনপি দিয়ে আসেন। তো বিএনপি সেই ভোট পেয়ে মনে করছে হায় আল্লাহ, পাবলিক তো আমাদের খুব পছন্দ করে, কি অবস্থা, একবার আওয়ামী লীগ একবার বিএনপি ক্ষমতায় আসবে, একবার আওয়ামী লীগ একবার বিএনপি ক্ষমতায় আসে, মানে 50-50, কি এক অবস্থা। আমাদের তো বাংলাদেশের মানুষ জানি কত পছন্দ করে। না রে ভাই, না, কথাটা ঠিক না, বুঝছেন? ওই আওয়ামী লীগকে ভোট দিব না, আওয়ামী লীগকে ভোট দিবে না নানান সমস্যার কারণে, তো এর জন্য ভাই মনের কষ্টকে কারণে কারণে তো ভোটটা দিতে হবে। তো গিয়া ভাই বিএনপি ভোটটা দেয়, তো সেই ভোট পেয়ে তাদের আজকের এই অবস্থা। তো দুদু সাহেব এইভাবে তিরস্কার করলেন আজারি সাহেবকে। আরে ভাই, দুদু সাহেবকে বলছে ভাই আপনারা আমি চিনি না ভাই, আপনি আমাকে আপনার চিনা দরকার নেই, আমি হলো আমজনতা, আপনার তো ভাই সময় নেই আমজনতার সাথে কথা বলার, আমজনতার মতামত নেওয়ার কিছু নেই। আপনারা পাওয়ারে গেলেই লুটপাট, পাওয়ারে গেলেই হলো আপনার লুটপাট। ওগুলি সময় আছে নাকি পাবলিক কি বলে, কি কোন জায়গায় কি বলে, বুঝছেন? এইগুলি হলো সময় নেই, খালি কোনো মতে ক্ষমতাটা আসতে পারলে হইলো, বুঝছেন? এইগুলো আপনার টার্গেট। তো যাই হোক, একটা কথা আপনাকে বলি শুনেন। আমাদের আজারি সাহেব, আপনি কোন এলাকায় নির্বাচনী করেন আমি জানি না, দাঁড়েন, আপনি যে এলাকায় দাঁড়ায় থাকেন চ্যালেঞ্জ করলাম, আপনি যে এলাকায় দুদু সাহেব, আপনি যে এলাকায়, যে গ্রামে, যে জঙ্গলে, যে জেলায়, যে উপজেলায়, যেখানে খুশি আপনি যে কোনো আসনে খারাপ, আমি একদম সাদা কাগজে লিখে দিতে পারি, ওয়ারেন্টি সহকারে গ্যারান্টি দিলাম। আর আমাদের মিজানুর রহমান সাহেব গিয়ে দাঁড়াবে সেই একই আসনে, দেখেন তো পারেন কিনা হারাতে, জনপ্রিয়তায়, ভালোবাসায়, সম্মানে পারেন কিনা হারাতে, দেখেন তো। তো যাই হোক ভাই, এই হলো অবস্থা। মানুষকে আপনারা সম্মান করতে শিখেন, দুদিন পর মানুষ আপনাদেরকে এমনি সম্মান করবে। আর নিজেদের ভুল থেকে শেখেন, যাতে সেই ভুলের পুনরাবৃত্তি না হয়। আমরা সবাই চাই একটা সুন্দর বাংলাদেশ হোক, বাংলাদেশ একটা ভালো লিডারশিপের হাতে গিয়ে পড়ুক, ভালো কিছু লোকের হাতে এসে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।